দেখি আজকে পুরস্কার কে পায়, মানি ব্যাগ এটা আমরা হাতেই আছে, দেখা যাক কে টাকা নিতে পারে আজকে। এবার যে কোনো একজন যুবক কিশোরগঞ্জের করিমগঞ্জের ঠাস করে সাহস নিয়ে দাঁড়াও যে হুজুর আমি প্রশ্ন করলে আপনি প্রশ্ন করলে আমি পারবো ইনশাআল্লাহ। কে আছে? দাঁড়াইছে ওইটা আগে, ওই যে গেঞ্জিওয়ালা উনি আগে দাঁড়াইছেন, আমি দেখেছি। আসেন আপনি সামনে আগে আসেন, উনি না পারলে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, জাস্ট ওয়েট ফর দ্যাট টাইম। ওকে আগে আসেন। হ্যান্ড মাইক আছে এখানে, হ্যান্ড মাইক ভাইজান দেন হ্যান্ড মাইকটা, এটা হ্যান্ড মাইক দেন যুবককে আমি দেখি যুবককে আটকানো যায় কিনা আজকে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে সবাই তোমার সঙ্গে আছে, আমিও তোমার সঙ্গে আছি। ইউ হ্যাভ নাথিং টু বি স্কেয়ার্ড, তোমার ভয়ের কোনো কারণ নাই ম্যান, আমরা সবাই তার সঙ্গে আছি না নাই? মাইকটা হাতে নিয়ে সবাই একটা সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি বাবু? রাফি। তুমি কিসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। আচ্ছা মাশাআল্লাহ। এবার দেখো আমি যা বলবো তুমি বললেই হবে, ঠিক আছে? কেউ আসবেন না, কেউ তাকে ক্রিটিসাইজ করবে না। ইউ হ্যাভ টু মোটিভেট হিম, ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট হিম, বিকজ সে সাহস করে দাঁড়িয়ে গিয়েছে, ঠিক আছে? বলো আজকে আমার নবীজির কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি? তিনটা। নাম্বার 1 কি ছিল? নবী কেমন ছিলেন? কেমন? দেখতে কেমন? দেখতে কেমন। তোমাকে কোনো ভয় করতে হবে না, আমি প্রশ্ন করছি, তোমার মাথায় যা আছে বলবো, ঠিক আছে? বলো যে নবীজি বুক এবং এই পেট কেমন ছিল? বুক ছিল উঁচা, পেট ছিল নিচা। মাশাআল্লাহ। মারহাবা বলেন আপনারা। মারহাবা যেন আমাকে শিখাইতে না হয়, আপনারা উত্তর দিলে আপনারা মারহাবা বলবেন, ঠিক আছে? আচ্ছা এবার বলো যে আমার নবীজির হাতের তালু কেমন ছিল? সিল্ক, সফট এন্ড সিল্ক। মাশাআল্লাহ, মেশরুমের চাইতে বেশি মোলায়েম। মারহাবা বললেন না? এবার বলো যে আমার নবীর চেহারার রং কেমন ছিল? লাবণ্যময়। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এবার বলো নবীজির হাইট কেমন ছিল? মাঝারি, উঁচু না লম্বা, উঁচু না কাটো না। মারহাবা বললেন না আপনারা? এবার বলো যে আমার নবীজির চুল পেছনের দিকে কয় কাটিং ছিল? 3 কাটিং। হ্যাঁ, এক কানের লথি বরাবর, মাঝ বরাবর আর গাল বরাবর। মাশাআল্লাহ। এবার বলো যে আমার নবীজির চুলের সামনের সাইজটা ছিল। মাশাআল্লাহ, মারহাবা। নবীজির চুলের সিঁড়িতে কি ইউজ করতেন ভাই? আতর। মারহাবা বলেন। এবার বলো যে আমার নবীর পুরো হায়াতে জিন্দেগিতে পুরো জীবনে কয়টা চুল? মারহাবা বলেন না? মাশাআল্লাহ, খুব ভালো। ইজ এ ব্রিলিয়ান্ট গায়, মাশাআল্লাহ। এবার বলো যে আমার নবীর, আমি গার্ল বলনা ব্রিলিয়ান্ট গায় বলছি, কামাল হে ইয়ার। বুঝতে হবে, ও মাথা গেলে মেয়ে ঘুরলে যা হয় আর কি। হ্যাঁ, হি ইজ নট আ গার্ল ম্যান, হি ইজ এ বয়, and sometimes we call it guy. Brilliant guy, মাশাআল্লাহ। এই এদিকে তাকাও, ইটস ওকে, ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম, ওকে? আমার দিকে তাকাও। তুমি বলো যে আমার নবীর এই যে হাইট বললা, চেহারা রং বললা, চুল বললা, সব ঠিকঠাক আছে, নবীজির এই যে কপাল এটা কেমন ছিল? প্রশস্ত। মারহাবা বলেন। এর নাক কেমন ছিল? লম্বা। মারহাবা বলেন না? এই নবীজির পিঠের বাম পাশে কি ছিল? হ্যাঁ বলুক, বলতেন বলো। লেট হিম টক প্লিজ, গিভ হিম চান্স। ওকে বলো, এটাকে বল, তুমি বাংলাতে বললে হবে যেটা আসলে কি, এটা আসলে কিসের জন্য ছিল? আসলে যে আমাদের শেষ নবীর একটা সিল ছিল। মারহাবা বলেন। ও কোনো আলেম না, ও কোনো কয় মাদ্রাসার ছাত্র না, ও যা বলবে দ্যাট ইজ এনাফ ফর আস। ওকে মাশাআল্লাহ। উঁচু ছিল, আবার লাল ছিল, এরপর চুল ছিল। ওরে সর্বনাশ, মারহাবা, খুব ভালো। নূরুন আলা নূর, খুব ভালো, মাশাআল্লাহ। এবার তুমি বলো 2 নম্বর বিষয়টা কি ছিল ভাই আমার বৈশিষ্ট্যটা? দয়া না, দয়া না, ওটা 3 নম্বর। 2 নম্বর ভালোবাসা, আচরণ কেমন ছিল? আচ্ছা, নবীজির 2 নাতির নাম কি ছিল? হাসান আর হুসাইন আলাইহিস সালাম। আচ্ছা শোনো, তোমাকে একটা বিষয় বুঝাই দিচ্ছি। তুমি আচ্ছা কোনো ভুল হবে না, ওকে বলতে দেন না, আপনারা চিল্লালে তো মানে ভুলে সব ভুলে যাবে একেবারে ভয়। তুমি হাসান হোসেনকে তো অনেকগুলো 4টা হাদিস বলেছি, তুমি জাস্ট একটা হাদিস বলো যা তোমার মাথায় আছে। ঈদের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ডাক দিতেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদেরকে গোসল করিয়ে নিয়ে আসতেন। তখন তারা আসার আগেই, তারা সালাম দেওয়ার আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিতেন। 2 নম্বর, তাদেরকে আদর করার সময় তাদেরকে বুকে জড়িয়ে রাখতেন।
একদিকে হাসান একদিকে হুসেইন। মাশাআল্লাহ। এবং সর্বশেষ তিনি কি উঠতেন জানো? এটা খুবই সহজ। সর্বশেষ উনি একটা কাজ করতেন, কিভাবে ঘুরাইতেন? ঘুরাই চড়তেন, ঘুরাই চড়তেন। মারহাবা, মাশাআল্লাহ। একটা হাদিস এরা, কারণ অত হাদিস ওর মাথায় থাকবে না, স্বাভাবিক। তুমি বইয়ের ক্ষেত্রে যে নবীর থেকে শিক্ষা দুইটা বলেছিলাম, দুইটা বলো দেখি বাবু। বউকে এই যে বইয়ের ক্ষেত্রে নবীর আচরণ যে ছিল, বলো দুইটা বলো, একটা বললেই হবে, দুইটা বলতে হবে, তুমি একটা বললে হবে। নবীর এই ঘুরতে, কে বলো রে, টাকা দিবা তুমি? হ্যাঁ হ্যাঁ, কেমন লস করে তো আসছে নাকি? হোয়াট ইজ দিস? আচ্ছা বল, তুমি বলো, তুমি পারবা, আমি জানি পারো। হ্যাঁ यार इतने डरते क्यों हो यार, ये क्या बात है? আল্লাহ, পানি খেয়ে বলতে হবে। আচ্ছা, ওটা তো বলেই ফেলছে যে ঘুরতে নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা হ্যাঁ, নাও নাও, সবাই তোমার অপেক্ষায় আছে যে তুমি কি করবা। আরে বাবা, পড়ে যাস না বাবা তোমার। হ্যাঁ, এবার 3 নাম্বার কি ছিল বাবু, বলো তো? 3 নাম্বার বৈশিষ্ট্যটা কি ছিল বাবা? ঘুরতে নিয়ে যাওয়া আর হচ্ছে এই ওটা শেষ, ইটস ক্লোজ। 3 নাম্বারটা বলো। পানির জন্য উপরে হাত দিও না, তুমি উপরে হাত দিও না, এখানে হাত দিও। হ্যাঁ এখানে হবে। হ্যাঁ, এই যে খেলার একটা ইয়ে করতেন যে না আমি নবী যে দয়াটা কেমন ছিল, দয়ার ক্ষেত্রে হাদিস বললাম না, দয়ার ক্ষেত্রে হাদিস 3 নাম্বার বৈশিষ্ট্য যেটা ছিল দয়া। নবীর দয়া কত উম্মতের বেশি ছিল, তারাবির হাদিস বললাম। হ্যাঁ, সাহাবী একটা হাদিস বললে হবে, তুমি পাস হয়ে যাবে। যাও একটা হাদিস বলো দয়ার ক্ষেত্রে। আচ্ছা থামেন না, অনেকগুলো বলছে, একটু সুযোগ দেন না প্লিজ। সুযোগ দেওয়া লাগবে, ও তো কোনো বক্তা না ভাই। তারাবির নামাজ। হ্যাঁ, এটা কি ছিল তারাবির নামাজ? সুন্নতে মুআক্কাদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন করেছিলেন, তারপরে যে আসেননি যাতে এটা আল্লাহ ফরজ না করে। মারহাবা, আসো আসো আসো, আসলে ওটা খেদাও, মাইকে খেদাও। বেচারা আজকে অনেক খাটছে রে। ওই পাশ দে হুজুর প্লিজ, যুবকরা। হ্যাঁ আসো আসো আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি অনেক ভালো পারছো ভাই আমার। তোমাকে দেওয়ার মতো আহামরি টাকা পয়সা আমার কাছে নাই, যা আছে তোমাকে দিয়ে দিচ্ছি। এটা ওর জন্য পুরস্কার থাকলো। এটা পুরস্কার তোমার জন্য। তোমার জন্য অনেক দোয়া থাকলো, অনেক ব্রিলিয়ান্ট ছেলে এবং অনেক ব্রেইন ভালো, ঠিক আছে যুবক ভাইরা? এই জন্য সে বলতে পারছে আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, পড়া আমি। বাবার এই টাকা দিয়ে উল্টাপাল্টা এমনি ভরে উল্টাপাল্টা করবো না, এই টাকাটা দিয়ে ইসলামিক বই কিনে ভালো ইলম এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? বসে পড়ো আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসো মাশাআল্লাহ। ওকে মাশাআল্লাহ, ওকে বসো। খুব ভালো। টাকাটা পকেটে রাখো বাবা, নয় কিন্তু টাকাটা গায়েব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটা মারহাবা বললেন না আপনারা সবাই? আজকের এই ওয়াজ যেটা লম্বা সময় হয়ে গেল, আপনি ডাক্তার করছেন নাকি ভাই? আমার নিয়ত ছিল আমি একটাতেই শেষ করবো, বাট ভালোবাসা আছে যেখানে আমরা আছি।